নর্থ সিকিম কথাটা মনে পড়লে সবার প্রথমে আসে বরফ আর ন্যাড়া পাহাড়, তাই না? হ্যাঁ, আমরাও কিন্তু চলে গেছিলাম নর্থ সিকিমে। এই পর্বটাতে তোমরা দেখতে পারবে নর্থ সিকিমের লাচুং এবং 0 পয়েন্ট এবং ইয়ামথাম ভ্যালি। টোটালটা আমরা এই ভিডিওতে কভার করেছি এবং আগের ভিডিওতে কিন্তু তোমরা সবাই দেখেছো যে কিভাবে আমরা গ্যাংটক থেকে লাচুংয়ে আসছি। সো যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি, প্লিজ আমার আগের ভিডিওগুলো দেখে নেবে, যেটা লিংক আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। সো এবার শুরু হচ্ছে নর্থ সিকিম ট্যুর 2024। তো এনজয় করো ব্লগে, এবং এটা কিন্তু পঞ্চম পার্ট। আমার আগের পার্টগুলো অবশ্যই করে দেখে নেবে, তাহলে এই ভিডিওতে তোমরা নিজেকে আরও ভালো করে কানেক্ট করতে পারবে। তো লেটস স্টার্ট। In the mirror, past reflects all the promises, neglects, tears that paint the night in blue, echoes of. গুড মর্নিং ফ্রম লাচুং। আজকে 18 তারিখ বুধবার। আমরা কিন্তু এখন সকালবেলাতে বেরিয়ে যাব 0 পয়েন্টের উদ্দেশ্যে। এটা লাচুংয়ের ফিট হলে গিয়ে 9000 ফিট, এবং আমরা 0 পয়েন্টে যাব 16600 ফিট উচ্চতাতে। কিন্তু আমরা কিন্তু আজকে কিন্তু যাবো। ফার্স্টে আমরা এখন বাজে সকাল ঠিক 7টার মতন। তো আমরা কিন্তু 0 পয়েন্টের উদ্দেশ্যে এখনই কিন্তু বেরিয়ে যাব। এই যে আমাদের গাড়ি কিন্তু এখানটাতে কিন্তু দাঁড়িয়ে আছে। সো চলো পুরো এক্সপিরিয়েন্সের কথা জানাবো। কত ঠান্ডা, কালকে তো এখানে তো মাইনাস টেম্পারেচার ছিল। তো সকালবেলায় কিন্তু আমাদের হোটেল থেকে ডিম, জ্যাম, জেলি এবং চা দিয়ে দিয়েছিল। তারপরে আমরা ওটা খেয়ে কিন্তু বেরিয়ে পড়লাম ইয়ামথাম ভ্যালি এবং 0 পয়েন্টের উদ্দেশ্যে। যত আমরা লাচুং থেকে আরও অনেকটা উপরে উঠছি, আস্তে আস্তে না প্রাকৃতিক পরিবেশগুলো না চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমরা ভিডিওতে কিন্তু দেখতে পারবে এখনও কিন্তু গাছ দেখা যাচ্ছে, বাট এর পরে কিন্তু গাছ কিন্তু দেখা যাচ্ছে না। এবড়ো খেবড়ো রাস্তা এবং বরফ শুভ্র পাহাড় আমাদের চারিদিক থেকে কিন্তু যাচ্ছে। এরপরে সবথেকে ইন্টারেস্টিং হলো সামনে আছে রাস্তার চারিদিক থেকে শুধু বরফ, আর মাঝখান থেকে আমাদের গাড়ি। জানতাম না এত সুন্দর ভিউজ আমাদের জন্য ওয়েট করে আছে। তো চলো মিউজিকের সাথে সাথে এবার এত সুন্দর রাস্তাটার উপভোগ করো। তবে 0 পয়েন্ট যাওয়ার এই রাস্তাটা কিন্তু বাইকারদের না পুরো স্বর্গরাজ্য যেটাকে বলা হয়, পুরো লাদাখের মতন ফিল দিচ্ছে জায়গাটা। একবার জাস্ট দেখো কি ভিউজ। যতটা এর প্রশংসা করবো ততটাই হয়তো কম হয়ে যাবে। জাস্ট দেখতে থাকো তোমরা।
এখন আমরা যে রাস্তাটা থেকে যাচ্ছি না, এই রাস্তাটা কিন্তু যদি মার্চ মাসে আসা যায় তাহলে কিন্তু এই রাস্তাটা না ফুল বরফ দিয়ে ঘেরা থাকবে, ফুল বরফ, উঁচু উঁচু প্রায় 5 থেকে 6 ফিটের মতন বরফ থাকবে, আর মাঝখান থেকে গাড়ি যাবে। তো ওই ভিউজটা অন্যরকম, কিন্তু এখনের যে ভিউজটা সেটাও কিন্তু তার থেকে কম কিছু নয়। উপরে নীল আকাশ, মাঝখান থেকে আমাদের গাড়ি, আর সাইড থেকে হালকা হালকা সাদা সাদা স্নো। চারিদিকে এত বরফ দেখে না নিজেকে না একটু কন্ট্রোল করতে পারিনি। রাস্তার মাঝখানে একটা জায়গায় গাড়ি দাঁড় করিয়ে আমরা বরফ নিয়ে একটু খেলা করে নিলাম। এই ভিউজটা দেখে না একটা লাইনের কথা মনে পড়ে গেল, ইয়ে কাহা আ গায়ে हम तो सिक्किम में आ गए, उफ कैसे नजर आए, জাস্ট দেখো। তা তোমাদের ছোট্ট আরেকটা ইনফরমেশান দিয়ে দিই, ইয়ামতাম ভ্যালি পর্যন্ত কিন্তু প্যাকেজে থাকে, তারপর কিন্তু আর কিন্তু প্যাকেজে থাকে না। 0 পয়েন্টে যাওয়ার জন্য কিন্তু এক্সট্রা পে করতে হয়। ড্রাইভার 4000 টাকা চায়, এবার গাড়িতে যতজন থাকে সেটা ডিভাইডেশন হয়ে যায়। বাট আমরা 3800 টাকা মতন আমরা দিয়েছিলাম, তো সেটা আমাদের সবার মধ্যে আমাদের ডিভাইডেশন হয়ে গিয়েছিল, ওই 400 টাকার মতন করে আমাদের এক একজনের পড়েছিল।
ফাইনালি কিন্তু আমরা 0 পয়েন্টে চলে আসছি। এখানে কথা বলা যাচ্ছে না, 16,600 ফুট অ্যালটিটিউডের উপরে আছি। প্রচণ্ড পরিমাণে হাওয়া, মুখে কথা বলতে গেলে কথা আটকে যাচ্ছে, এত ঠান্ডা। এখানে বেশি কথা বললে শরীর খারাপ করবে, তাই কোনো কথা বলবো না। তোমরা জাস্ট ভিডিওটা তোমরা শুধু দেখো। জিরো পয়েন্টে আছি আমরা এখন, প্রচুর গরম, হাত ধুয়ে যাচ্ছে, কথা বলা যাচ্ছে না এখানটাতে। হাত 0 পয়েন্টে যারা যারা আসবে তারা কিন্তু অবশ্যই করে কম্পিউটারটা সঙ্গে রাখবেন। তো কথা বলতে পারছি না, আমার কিন্তু জড়িয়ে যাচ্ছে, প্রচন্ড ঠান্ডা, -50 ডিগ্রি এখানে প্রায়, কথা বলাই যাচ্ছে না। আর কিছু বল। জিরো পয়েন্টে আসছি, কিছু খাবো না, এটা তো হয় না। এখানে অনেক ধরনের আইটেম আছে যেটা তোমরা কিন্তু দেখেছো। এখন গরম গরম চা আর মোমো অর্ডার দিয়েছি, তা মোমোগুলো আসছে, আর চা -18 ডিগ্রি সেন্টিগ্রেড মোমোটা আসছে, তারপরে সেটা আবার রিভিউ করছি। -18 ডিগ্রি সেন্টিগ্রেডে চা টক টক করে গরম সেইটা দিচ্ছে, সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাচ্ছে। সো টাটা। 0 পয়েন্টে এসেছিলাম, তো যে ব্লগার বা যে ইউটিউবার আমাদের, তার একটু শরীরটা অসুস্থ করছে, যেই কারণে এই শটটা আমি নিচ্ছি এখানে। তো এখানে এসে আমরা মোমো টেস্ট করলাম, তো বেশ ভালোই ছিল, 100 টাকা প্লেট নিচ্ছে। তো খেয়ে দেখলাম, বেশ টেস্টি ছিল, সব কিছু ঠিক আছে, গরম গরম ভালো। যারা যারা এখানে আসবে অবশ্যই টেস্ট করবে, খুব ভালো লাগবে। তো অবশেষে কিন্তু আমরা 0 পয়েন্ট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ ওখানে আর না বেশিক্ষণ না থাকা গেল না। অ্যাকচুয়ালি আমরা ওখান থেকে পালিয়ে আসলাম, কারণ -16 ডিগ্রিতে না আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছিলো প্রথমত। দেন তারপরে এত পরিমাণে হাওয়া দিচ্ছে, মানে জাস্ট কিছু করার ছিল না। ওই জন্য আমরা মোটামুটি 1 ঘন্টা 15 মিনিটের মতন আমরা ওখানে ছিলাম। আমাদের
সমস্ত কিছু ছবি তোলা থেকে শুরু করে সমস্ত কিছু যা হয়ে গেছে, আমরা ওখান থেকে পালিয়ে গেছি। এত হাই অল্টিটিউডে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, কথাটা ঠিকই। ওই জন্য ওই শটটা আমার যে ভাই ছিল বিকু, সেই শটটা নিয়েছে। তো কোথায় আটকে গেছিলো পুরো, এত পরিমাণে ঠান্ডা। এবং যারা যারা আসবে অবশ্যই কিন্তু অক্সিজেন বা কর্পূর কিন্তু সঙ্গে অবশ্যই রাখবে। আর এত উপরে এসে না আমার শরীরটা না অনেকটাই খারাপ করে গেছিলো। এবং আমাদের ড্রাইভার কিন্তু বলেছিল যে উপরে গিয়ে বেশি মানে হই হুল্লোড় যেন না করি, সেগুলো আমাদের ড্রাইভার কিন্তু বারবার বলেছিল। বাট বরফ দেখে না আমরা এত পরিমাণে এক্সাইটেড হয়ে গেছি, সো ওগুলো ড্রাইভারের কথা কোনো পাত্তাই দিইনি। ব্যাস অল্টিটিউড সিকনেস শুরু হয়ে গেছে, চলে আসলাম। কি করবো, এত ঠান্ডাতে আর থাকা যাচ্ছিল না। তো এটা হলো ইয়ামথাম ভ্যালি 18ই ডিসেম্বরে কেমন ছিল সেটা তোমরা একটু দেখে নাও। দেখতে পাচ্ছ এটা হলো গিয়ে ইয়ামথাম ভ্যালি। ইয়ামথাম ভ্যালি, এখানে বরফের কি কোনো চিহ্ন মাত্রা আছে? না, বরফ আছে এখানটাতে। এই যে এই যে এই যে এই যে এই যে ছোট্ট ছোট্ট একটু একটু কিউট কিউট বরফগুলো আছে। ইয়ামথাম ভ্যালিতে কোনো বরফ নেই, ঠিক আছে। আমি অনেক ইউটিউবারকে আমি দেখেছিলাম, তারা ভুং ভাং বলছে ইয়ামথাম ভ্যালিতে প্রচুর বরফ আছে, হ্যানা ত্যানা 7-17 কত কিছু আছে, কিন্তু ইয়ামথাম ভ্যালিতে কোনো বরফই নেই। এখানে বরফ পড়বে মোটামুটি জানুয়ারি থেকে কিন্তু এখানে বরফ পড়া কিন্তু শুরু কিন্তু হবে। এখানে যে লেকটা আছে, লেকটা কিন্তু ফ্রোজেন হয়নি এখনও কিন্তু লেকটা কিন্তু চলছে। এবার একটা ইনফরমেশান দিয়ে দিই, ইয়ামথাম ভ্যালি এর উচ্চতা প্রায় 1200 ফিট, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা কিন্তু 1200 ফিট প্রায়। এই ইয়ামথাম ভ্যালিতে কিন্তু এটাকে ভ্যালি অফ ফ্লাওয়ার্সও বলা হয়। কেন বলা হয়? এটাতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয়। মে মাস থেকে কিন্তু এইখানে এপ্রিল মেতে কিন্তু পুরো যে ভ্যালিটা যেটা টোটালটা তোমরা দেখতে পাচ্ছ, সম্পূর্ণটা কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয়। পুরো এটাকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স বলা হয়, ভ্যালি অফ ফ্লাওয়ার্স অফ সিকিম। ভ্যালি অফ ফ্লাওয়ার্স কিন্তু বলা হয় উত্তরাখণ্ডকে বলা হয় ভ্যালি অফ ফ্লাওয়ার্স, বাট সিকিমের ভ্যালি অফ ফ্লাওয়ার্স কিন্তু এইখানটাতে কিন্তু চারিদিকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল থাকে, প্রচুর পরিমাণে ফুল থাকে। তা আমরা কিন্তু এখন ইয়ামথাম ভ্যালিতেই কিন্তু দাঁড়িয়ে আছি। পাশ থেকে যে নদীটা যাচ্ছে, এই নদীটাকে বলা হয় স্থানীয় ভাষায় এটাকে বলে লাচুংচুং, কিন্তু এটা হলো গিয়ে লাচুং নদী। এইটাই পুরো যে লাচুং আছে পুরো টোটালটাকে কিন্তু কভার করেছে এরা। তো এখনও কিন্তু এখানে কিন্তু বরফ কিন্তু আসেনি। এই লেকটা কিন্তু পুরোপুরিভাবে ফ্রোজেন হয়ে যায়, পুরোপুরিভাবে বরফে জমে যায়, বাট এখানে একটুখানিও জমেনি, ঠিক আছে। কিন্তু জায়গাটা জাস্ট অসাধারণ, ঝলমলে একটা রোদ, ঝলমলে ওয়েদার, মানে কি বল, পুরো জিনিসটাকে পুরো মায়াবী করে রেখেছে ভাই। জাস্ট গাছগুলোকে দেখো একবার, জাস্ট গাছগুলোকে দেখো, মায়াবী করে রেখে দিয়েছে। চারিদিকে বরফ শুভ্র পাহাড়, হ্যাঁ যদিও বরফ শুভ্র পাহাড়গুলো আমার এইদিকে নেই, ক্যামেরার অপোজিট দিকে আছে। চারিদিকে বরফ শুভ্র পাহাড়ের মাঝে এরকম এত সুন্দর কিউট একটা ভ্যালি, এর মজাই আলাদা। এখনও এই ভ্যালিতে এখনও পর্যন্ত বরফ সেইভাবে আসেনি, কথাটা ঠিকই, কিন্তু আর 15 দিন পরে কিন্তু অসম্ভব এখানে কিন্তু বরফ কিন্তু আসবে। সো সিকিম হলো গিয়ে বরফের দেশ, সিকিম হলো গিয়ে ফুলের দেশ, সিকিম হলো গিয়ে মানবিকতার দেশ, মানসিকতার দেশ, সিকিম হলো গিয়ে পরিবেশের দেশ। এবং সিকিম কিন্তু একটা অর্গানিক স্টেট, এখানে সম্পূর্ণ কিন্তু অর্গানিকভাবেই কিন্তু হয়, সম্পূর্ণটা পরিবেশ বান্ধব। ভারতের একমাত্র রাজ্য হলো গিয়ে সিকিম, এখানে কিন্তু সব কিছু, তাই এরা পরিবেশকে উপর খুব জোর দিয়েছে। সো সবাই এইখানটাতে আসবে, কেউ নোংরা করবে না। আমাদের সব থেকে সমস্যাটা হলো গিয়ে এটা হলো গিয়ে সব থেকে সমস্যা। এরা আসবে পাহাড়ে ঘুরতে আসবে, এসে পাহাড়টাকে নোংরা করবে এরকম করে। তাই যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই বলবো পাহাড়ে আসবা, কেউ নোংরাটা করবে না। পাহাড়টা আমাদের সবার, এই কাজগুলোকে তোমরা কেউ করবে না। ব্যাগ আছে, ব্যাগের ভিতরে নোংরাগুলোকে রেখে দাও, যেগুলো আছে সেগুলোকে বাইরে গিয়ে ফেলবে। পাহাড়টা আমাদের, এত সুন্দর পরিবেশটাকে আমরা যেন নষ্ট করতে যেন না দিই, এটা শুধু আমার না, সবাইকেই যেন দেখা উচিত।
তারপরে আমরা এখান থেকে চলে গেছিলাম আমাদের হোমস্টেতে, এবং সেখানে আমাদের দুপুরবেলায় লাঞ্চ দিয়েছিল এগ থালি। তারপরে আমরা খাওয়া দাওয়া করে আমরা লাচুং থেকে ঠিক দুপুর 3টে বাজে তখন আমরা কিন্তু সেখান থেকে বেরিয়েছিলাম, এবং যাওয়ার সময় কিন্তু আমরা দেখে নিয়েছিলাম অমিতাভ বচ্চন ওয়াটারফলস, যেটা আগের দিন কিন্তু আমরা দেখতে পাইনি, কারণ ঢুকতে ঢুকতে অনেক রাত হয়ে গেছিল। দেন তারপরে আমরা দেখেছিলাম চুমথাম ভ্যালিটা দেখেছিলাম, যেখানে হলো গিয়ে 1200 ওয়াটের হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, যেটা কিন্তু গত বছর তিস্তা নদীতে যে হারপা বানটা এসেছিল পুরো ভেঙে গুড়িয়ে দিয়েছিল, সেটাও কিন্তু আমরা দেখেছিলাম। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এবং আস্তে আস্তে সবগুলোই তোমরা দেখতে থাকবে। এটাই হলো সেই অমিতাভ বচ্চন ওয়াটারফলস। এটাকে অমিতাভ বচ্চন ওয়াটারফলস নামটা কেন দেওয়া হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। অমিতাভ বচ্চন যেমন প্রচণ্ড লম্বা, প্রচুর লম্বা, এটাও কিন্তু প্রচুর লম্বা। কত লম্বা একটা ওয়াটারফলস তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, এই জন্য এটা নাম দেওয়া হয়েছে অমিতাভ বচ্চন ওয়াটারফলস। কিন্তু এটাকে কিন্তু এক্সপ্লোরার শিবাজি, অর্থাৎ বাংলাতে যে ব্লগার আছে একজন আছে এক্সপ্লোরার শিবাজি, উনি কিন্তু এই ওয়াটারফলসটার নাম দিয়েছিল ফেলুদা ওয়াটারফলস, কারণ আমাদের ফেলুদাও কিন্তু লম্বা। ওনার সাথে কিন্তু আমি কিন্তু একেবারেই কিন্তু সহমত। এটাই হলো সেই চুমতাম ভ্যালি। এইখানটাতে কিন্তু সেই 1200 ওয়াটের হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টটা কিন্তু ছিল, বাট গত বছর হরপা বানে এখান থেকে ভেঙে গেছিল। বাট এটা কিন্তু আগে কিন্তু একটা ভিউ পয়েন্ট ছিল, কারণ এখানটাতে তিস্তা নদী এবং লাচুং নদী, দুটো নদী কিন্তু এইখানটাতেই কিন্তু মিলিত হয়েছে। সো এখান থেকে কিন্তু সুন্দর একটা ভিউজ কিন্তু আগে পাওয়া যেত, বাট এখন কিন্তু আর কোনো ভিউজের কোনো জায়গা নেই, কারণ পুরো জায়গাটা কিন্তু ভেঙে চুরে পুরো একাকার করে দিয়েছে। এরপর আমরা চুমতাম ভ্যালি দেখে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। ঘড়িতে তখন ঠিক রাত 8:30 আমরা গ্যাংটকে পৌঁছে যাই, এবং আমাদের রুমে গিয়ে আমরা খাওয়া দাওয়া করি। সেদিন রাতের বেলাতে আমরা রিচ খাবার কিছুই খাইনি, কারণ আমাদের সকাল 11টার সময় হোটেল থেকে চেক আউট ছিল, এবং 11টার সময়তে আমরা শিলিগুড়িতে আবার আসবো। দেন বিকেল 5টার সময়তে আমাদের শিলিগুড়ি থেকে কৃষ্ণনগরের বাস ছিল। তো এটাই হলো আমাদের পুরোপুরি জার্নি। তো আর কিছুই বলার নাই, লাস্টে একটু আছে, এটুকু দেখো তোমরা। আজকে আমাদের লাস্ট দিন, শেষ দিন। আমরা কিন্তু এখন কিন্তু হোটেল শান্তিনিকেতন থেকে চেক আউট করছি। তা আমরা যে হোটেলে ছিলাম এই রিভিউটা কিন্তু আগেই পেয়ে গেছো, কিন্তু তার শেষ আমি একটা ভাইয়াকে কিছু থ্যাংক ইউ বলবো এত সুন্দর সার্ভিস আমাদের দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে। আমাদের সব কিছু কিন্তু উনিই কিন্তু গাইড করে দিয়েছে। আমাদের যে টোটাল মানে আমরা যে ট্যুরটা করলাম উনি কিন্তু সম্পূর্ণভাবে আমাদের গাইড করেছে। সো স্পেশাল থ্যাংক ইউ। আবার আসবো। এখানটাতে খুব সার্ভিস খুব ভালো লাগলো। তোমাদের কিন্তু আসতেই হবে, এখানটাতে আসতেই হবে। হোটেল শান্তিনিকেতন। আমি অ্যাড্রেস আর ফোন নাম্বার আমি সব কিছু কিন্তু দিয়ে দেবো আমাদের ডেসক্রিপশন বক্সে। তোমরা কিন্তু অবশ্যই করে আসবে। খুব ভালো ওনারা সার্ভিস কিন্তু দিয়েছে। সো ফির মিলেঙ্গে ভাইয়া, ফির মিলেঙ্গে। আবার আসবো। নমস্কার। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে 19 তারিখ, সকাল 11:30 বাজে। এখন আমাদের বাস কিন্তু শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হলো। তো চলে যাচ্ছি আমরা সবাই। আবার আসবো গ্যাংটকে। অনেক ভালোবাসা, অনেক 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 আনন্দ করলাম। এখানে মানুষজন সত্যি অসাধারণ। ফির মিলেঙ্গে, টাটা। তো এটাই হলো আমাদের গ্যাংটকের শেষ পার্ট। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। অবশ্যই তোমরা যদি সাপোর্ট করো তাহলে আরো সুন্দর সুন্দর আরো ভিডিও কিন্তু আসতে থাকবে। তো গ্যাংটক থেকে আমরা কি পেলাম? গ্যাংটক থেকে কিন্তু আমরা প্রচুর মানুষের ভালোবাসা পেলাম। সঙ্গে করে অনেক অনেক কিছু নিয়ে যাচ্ছি, অনেক স্মৃতি নিয়ে যাচ্ছি, যেগুলো সারা জীবন কিন্তু থেকে যাবে। আবার আসবো গ্যাংটকে, একবার নয় বারবার কিন্তু আসবো। এখানের মানুষ, এখানের পরিবেশ কিন্তু অসাধারণ, বারবার শুধু আসবো। তো সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভাবে, অন্য কোনো রূপে।
সাপোর্ট করবেন আমাকে। ভালো থাকবেন সবাই। নমস্কার।